বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা হিন্দু প্রতিষ্ঠান, কিন্তু আমরা দেশবাসীকে জানাতে চাই, বিদেশের লোক কটূক্তি মন্তব্য করে, হিন্দুদের প্রতি অত্যাচার হয়। তাই একটা পুরোহিত আছে, উনি যেখানে যেখানে পূজা করেন, আমি তো জানি কোনো সমস্যা হয় না। কিন্তু প্রিয় দেশবাসী, আমরা এখন সবার কাছে জিজ্ঞাসা করব, এবং আমি পুরোহিত সাহেব আছে, উনি কি বলে ওনার মুখেই শুনি। আমরা বলি সেটা ঠিক হবে না। বলেন আপনি বলুন। কোন বিষয়টা বলবো বলেন? আপনারা যে পূজা করেন, যে এখানে পূজা করেন, আপনাদের কোনো বাধা বিঘ্ন করে, কোনো না অত্যাচার না করে আমাদের কিনা? এইখানে কোনো বাধাবিঘ্ন হয় না। আপনি বাধা বিঘ্ন হয় না, না কেউ না না বাধা দেয় না, কোনো কোনো বাধা ক্ষতি দেয় করে না। না, না না অত্যাচার করে না। এখানে কোনো অত্যাচার হয় না। আপনি তো অনেক জায়গায় পূজা করেন, তা আপনার কোনো সমস্যা হয়? আমার কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত। না কিন্তু দু এক জায়গায় হয়তো দেখা যাচ্ছে সেখানে পূজা করি ঠাকুর ভাঙা পড়ে গেছে। পরবর্তীতে পরবর্তীতে বাঁকাছড়ায়, তারপর কলরা ঝাউডাঙ্গা এসব জায়গায় কিছু কিছু জায়গায়, হ্যাঁ সেখানে আমি পূজা করতে যাই, সেখানে হয়তো দেখা যাচ্ছে ঠাকুর ভাঙা পড়ে গেছে। সেটা তো কারা করেছে আপনি তো জানেন না না, না না আপনি তো দেখেন নাই। আচ্ছা, তাহলে আমরা যেখানে আছি, এখানে অবস্থান আমাদের এলাকায়, আমাদের যেখানে আছি এখানে সংখ্যালঘু অনেক লোক এখানে আছে, হিন্দু মুসলমান মিলিয়ে আমরা সবাই মিলিয়ে এরা প্রতিষ্ঠান করে, অনুষ্ঠান যখন করে আমরা দেখি এই প্রতিষ্ঠানে, কিন্তু আমাদের কোনো সমস্যা আমরা দেখি নাই আজ পর্যন্ত। আপনাদের কি কোনো অত্যাচার করে? হ্যাঁ, এই 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 প- এই এই অনুষ্ঠানটা চালাচ্ছে আমাদের এখানে বিমাল দাস। তো বিমাল দাসের মুখে আমরা এটা জানতে চাচ্ছি যে আপনারা এখানে কতদিন ধরে করেন, দীর্ঘদিন বয়স ভর্তি করিয়েছেন আপনাদের বয়স অনুযায়ী, আপনাকে কখন আপনি ক্ষতি করেছি কিনা? না, না করিনি। হ্যাঁ, কেউ করেন। করেনি। ঠাকুর মশাই যে বললো অনেক জায়গায় নাকি ক্ষতি করেছি, বলিছে কথাটা। হ্যাঁ, তা আমরা তো কোনো শুনিনি, শুনছি না। আমি তো জানি না, কিন্তু উনি বলছে করেছে। আচ্ছা, ঠাকুর মশাই আপনি যে কথাটা বললেন, ওই যে কথাটা হয়তো দেখা যাচ্ছে আমরা যেখানে পূজা করতে যাবো, এবার সেখানে গেলে বললে আমাদের এখানে পূজা করা যাবে না, মনে হয় ওরা বলিছে। মনে হয় ওরা বলিছে। এবার ঠাকুর ভাঙা করেও কিছু কিছু হয়েছে, তারপর সংস্কার করে সেখানে পূজা হয়েছে, আচ্ছা সেখানে পূজা হয়েছে। আচ্ছা, আপনি যেটা বলছেন কলারওয়ায়, কলরা যাও জায়গায় হ্যাঁ, কিন্তু আমরা তো জানি আপনাদের জানা মত আপনাদের এখানে কোনো জায়গা, আমাদের এই জায়গায় কোনো জায়গা সমস্যা হয় না। না না কিন্তু এখানে কলার কথা আপনি যে বলছেন, আমি তো ওখানে শুনেছিলাম, হ্যাঁ, ওখানে কোনো দলীয় কোন্দল ছাড়া ওখানকার লোক, নিজেদের লোকে এটা আরেকজনের ঘাড়ে চাপানোর জন্য এই কাজটা করেছিল। এমনও এটা হলে হতে পারে, এটা আমরা শুনেছি কিন্তু। এমনও হলে হতে পারে যে আচ্ছা, অন্য কোনো দলীয়গত ভাবে কোনো ক্ষতিকারক করলে করতে আপনি পারে। আপনি কি কখনো পূজা করা না, না, অবস্থায় অবস্থায় আপনার কোনো ক্ষতি কোনো করেছে কিনা? ক্ষতি করেনি, আমার কোনো বাধাবিঘ্নও দেয়নি, দেয়নি। কোনো অত্যাচারও করেনি প্রিয় কোনো। দেশবাসী, আমরা এখানে যে যে কথাগুলো জিজ্ঞাসা করছি, এখানে যারা আছে তারা কিন্তু বলছে কথাটা যে আমাদের কোনো সমস্যা হয়। পুরোহিত সাহেব কিন্তু শুনছে কথাটা, উনি কিন্তু চোখে দেখে নাই। আপনি তো চোখে দেখেন নাই, না 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 আমি চোখেও দেখিনি কোনো। শুনেছেন। না না শোনা। তো উনি শুনছে কথাটা। এখন আমরা বলেন যে বিদেশে মসজিদ ভাঙে, গরু গোশত খায় বলে মুসলমানদের উপর অত্যাচার করে। আমি যতটুকু জানি বাংলাদেশের রাখাইনরা নরমের ভিতরে মলমূত্র বাদে আর শক্তর ভিতরে লোহা খায় না, আত্মসাপ খায়। কিন্তু আমাদের মুসলমানরা কখনো তাদের প্রতি অত্যাচার করেছে বলে আমার জানা নেই, বা আমরা শুনিও নাই কখনো। এখন আপনার কি ঠাকুর শুনছেন যে কোনো রকমে না আপনাদের এই যে শুকর খায়, এই দেশে অনেক লোক, তাদেরও কোনো মুসলমান অত্যাচার করছে আপনি না না শুনছেন? না না কোনো শোনেন অত্যাচার না। হয়নি না। কিন্তু এই দেখেন, এরা বলছে সবাই শুকর খাওয়ার ব্যাপারও বাংলাদেশে কোনো অনেক খারাপ কিছু খায়, কিন্তু তারপরে কেউ অত্যাচার করে নাই, তার আঘাত করে নাই। কিন্তু বিদেশে গরুর গোশত খায় ভারতের লোকের, মুসলমানদের উপর অত্যাচার, তাদের মসজিদ পর্যন্ত ভেঙেছে, তাদের ঘর বাড়ি তাদের মাইরেও ফেলেছে অনেক, শুনছি আমরা। তাহলে আমাদের দেশে দেখেন কত শান্তিতে এরা পূজা করতেছে, কোনো অসুবিধা নেই, আমাদের মুসলমানও সহযোগিতা করে। আচ্ছা, আমাদের এখানে মুসলমানরা আমাদের কোনো বাধা দেয় না তো? দেয়, সহযোগিতা করে তো? তাহলে করে, আপনারা দেখছেন তো, তাহলে শুনছেন। এখন আমরা যদি এইগুলো আপোষই চলি, বিদেশে যারা আছে তারা অনেকেই আমি দেখছি বা এগুলো খেয়াল করছি, ভারত থেকে যারা জানা যায় গরুর গোশের কারণে, এবং নামাজ পড়তে গেলে প্রকাশ্য পিটায়, অত্যাচার করে। যে কারণে আমরা এটা তুলে ধরার জন্য আজকে আমরা এলাকায় ঘুরে একটা পূজা মণ্ডপে এখানে এসে আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি। এটার বিচার উপরাল্লাহ করবে, যদি আমরা যদি তাদের ক্ষতি করে থাকি বাংলাদেশের লোকের। আর ভারতে যারা কইতেছে, এদের তো প্রতিশোধ নেওয়ার অন্যায়, এদের বিচার করার কেউ নাই, কারণ এদেশে অবিচারই চলছে দুনিয়াতে এখন। আমরা আমাদের যে মিথ্যা কথা বলি, যেগুলো পূর্বকাণ্ড চালানো হয় আমাদের পরে, বাংলাদেশ মুসলমানের পরে চলতেছে, ভারতেও চলতেছে, এর বিচার উপরাল্লাহ করবে। আর দেশে ন্যায় বিচার পাওয়ার আশা খুবই কম। ভারতে ভারতের লোকের, ওরা অন্যাচার করেছে দীর্ঘদিন ধরে, কিন্তু কখনো তার প্রতিকার করার কেউ নাই, আর থাকবে না, আর হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।